আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমার কথা বলবো দেশি শসা নিয়ে। এগুলো হচ্ছে আমার দেশি শসা জাত। আজকে কি কীটনাশক দিবে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার এখানে আজকে কীটনাশক দিব হচ্ছে সাদা মাছির জন্য, আর দিব হচ্ছে থ্রিপসের জন্য, আর দিব হচ্ছে এই মাকড়ের জন্য। তিনটা কীটনাশক একসাথে দেবে ইনশাল্লাহ। আপনারা যদি এটা ব্যবহার করুন তাহলে আমার মনে হয় সাদা মাছি, থ্রিপস আর মাকড় থাকার কথাই না বললে চলে। দিলাম মোটামুটি আমার শশা খেতে এখন পর্যন্ত সুন্দর আছে। শশার জালে একটা দুইটা করে আসা শুরু করছে আর কি। এরকম এগুলো আমাদের দেশি শশা। আপনারা দেখেন কত বড় হয়েছে। এগুলো আমার এলাকার দেশি শসা আর কি। এখানে এগুলো হচ্ছে মাকড়ের জন্য। একটু পাতা দেখলে বোঝা যায় মাকড় ধরছে। আর হচ্ছে সাদা মাছি, আমি যে আপনাদের দেখে সাদা মাছি। আর হচ্ছে থ্রিপস মনে হয় নাই, থ্রিপস নাই, এর আগের বিষয় মনে হয় চলে গেছে। এই একটা দুইটা দেখা যাচ্ছে অল্প পরিসরে। তো আপনারা যারা সাদা মাছি, থ্রিপস অথবা মাকড় নিয়ে চিন্তিত, তাদের আজকের এই কীটনাশকগুলো মারলে আমার মনে হয় সাদা মাছি, থ্রিপস আর মাকড় এই তিনটার জন্য আমি আজকে 3টা কীটনাশক দিচ্ছি। সাদা মাছির জন্য আর মাকড়ের জন্য দিচ্ছি হচ্ছে 2টা। এর যে আমার মনে হয় আর কাজ করবে না এগুলা যদি কাজ না করে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি কীটনাশক দিচ্ছি। আপনারা চাইলে এই কীটনাশকগুলো দিতে পারেন সাদা মাছি, থ্রিপস আর মাকড়ের জন্য। যদি আপনাদের দেখাই, প্রথমে মাকড়ের জন্য দেখাই। এটা হচ্ছে কেমাইট, এটাও মাকড়ের কাজ করে। এটা স্পাহানির কেমাইট, প্রতি লিটার 1 মিলি করে দিবেন। আর সাথে দিচ্ছি টক্সিমাইট, অ্যামাবেকটিন 18 1.80 সি। আপনারা এটা মাকড়ের জন্য দিতে পারেন। এই দুটোটা হচ্ছে মাকড়ের জন্য। তারপর যদি বলি সাদা মাছির জন্য, এটা হচ্ছে নিয়ামত, ইমিডাক্লোপিড ব্লাড প্লাস থাইমোথক্সাম। আপনারা চাইলে এটাও দিতে পারেন। এটা সাদা মাছির জন্য কাজ করবে। সাথে দিচ্ছে ফ্যাগাসাসের কাজ হচ্ছে সাদা মাছির ডিম যেগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলে। এটা ওই সাদা মাছির ডিম, যে কোনো পোকার ডিমের নষ্ট করার কাজ করে। আর এটাও সাদা মাছের জন্য অত্যন্ত ভালো কাজ করে। এটা অল্প পরিসরে দিলে হবে। সাদা মাছের জন্য শাটডাউন, আপনারা সাদা মাছের জন্য এটা ব্যবহার করতে পারেন। ল্যামডাসাইলোথিন প্লাস থাইমোথক্সাম এটা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে সাকসেস, এটা হচ্ছে থ্রিপসের জন্য। আপনারা এই 4টা কীটনাশক একসাথে, এগুলো থেকে একটু পয়েন্ট কমায় দিবেন। 1 ml থাকলে 1 ml দিবেন না, হাফ ml করে দিয়ে 3টা একসাথে করে এই 5টা এই 6টা একসাথে করে মেরে দিবেন পুরো শসার জমি তাগা করা। ইনশাল্লাহ সাদা মাছি, থ্রিপস, মাকড় থাকার কথা না। ভালো করে আপনারা জমিতে ছিটে দিবেন। এগুলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শসার জমি মোটামুটি সুন্দর আছে। তো আপনারা সবাই ভালো করে জমিতে ভালো করে ছিটে দেবেন। আমার শসার জমি যদি পুরো প্রজেক্টটাকে শসার জাল 1টা 2টা করে আসতেছে আর কি। এরকম 1টা 2টা করে হচ্ছে আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারবেন। কৃষি সম্বন্ধে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।